ডাইনি তার পুকুরে ছপাং করে ফেলে দিল, আর জালটা পুকুরের গভীরে যেতে লাগলো রুই কাতলা মৃগেলের উদ্দেশ্যে। কালবৈশাখীর তুমুল ঝড় আর মুষলধারে বৃষ্টির জল মেছো ডাইনির পুকুরকে ভরিয়ে দিয়েছে। মেছো ডাইনি সাধ করে যে রুই কাতলা মৃগেল চাষ করেছিল সেই সব মাছগুলো পুকুর থেকে উঠে ডাইনির বাড়ির উঠানে মনের সুখে লাফালাফি করে বেড়াচ্ছে। ঝড় বৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। এদিকে মেছো ডাইনি ঘরে বসে বসে ভাবতে থাকে, আমার সাধের রুই কাতলা মৃগেল মাছগুলো কি করছে কি জানি। যদি আমার পুকুরের জল আজ ভর্তি হয়ে যায় তাহলে সব কটা মাছ পালাবে। দরজাটা খুলে একবার দেখে আসি বেটাগুলো কি করছে। এই তুমুল ঝড় বৃষ্টিতে মেছো ডাইনি তার দরজা খুলতেই উঠানে দেখে বেশ কিছু মাছ মনের আনন্দে লাফালাফি করছে। হ্যাঁ, যা ভেবেছি তাই। কত ছাড়াগুলোর পুকুরে যেন মনই টেকে না। তোদের বসে রাখতে দেখছি সুন্দরী মৎস্যকন্যা পুকুরে নিয়ে আসতে হবে। যা যা আগে পুকুরে ফিরে যা শিগগির। মেছো ডাইনি বৃষ্টির জলে ভিজতে ভিজতে মাছগুলোকে তাড়িয়ে নিয়ে যায় পুকুরের দিকে। ডাইনি মাছগুলোকে তাড়া দিতেই সব কটা মাছ তার পুকুরে লাফ দিয়ে নেমে যায়। তারপর মেছো ডাইনি আকাশের দিকে তাকায়। যাকে ঝড় বৃষ্টি তবে থামলো, কিন্তু রাতের আকাশটা আজ এমন মায়াবী দেখাচ্ছে কেন? মনে হয় আজ রাতেই আবার কিছু কাণ্ড ঘটবে। আমার মাছগুলো তো সব পুকুরেই আছে। যাই, আমি বরং ঘরে গিয়ে শান্তিতে একটু ঘুমোই। রাতের আকাশটা আজ মায়াবী। ডাইনি যেটা আভাস করেছিল সেটাই ঘটতে চলেছে। দূর আকাশ থেকে উড়ে আসছে দুই ইচ্ছাধারী পরী। এই নীলিমা পরী, দেখ ওই কুঁড়ে ঘরের পাশে একটা কত বড় পুকুর। আমরা তো সেই কখন থেকে উড়ে উড়ে আসছি। আমি খুব ক্লান্ত, আমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত। আর আশেপাশেও তো কোনো জনবসতি দেখছি না, আমাদেরকে কেউ দেখতে পাবে না। তুই ঠিকই বলেছিস লালিমা পরি। ভোর হতে আর বেশিক্ষণ বাকি নেই। আকাশে সোনালি আলো বাড়ছে। আমাদের বিশ্রামের খুবই প্রয়োজন। সত্যি আর উঠতে পারছি না। আমরা বরং এখন বিশ্রাম নিয়ে রাতে আবার উড়ে আমাদের গন্তব্যে রওনা দেব। কিন্তু নীলিমা পরি, ওই বাড়ির কোনো মানুষ যদি আমাদের দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হবে। আমরা বরং মৎস্যকন্যার ছদ্মবেশ ধারণ করে সোজা ওই পুকুরের জলে গভীরে গিয়ে আশ্রয় নিই। চলো। তখনই নীলিমা পরি আর লালিমা পরি আকাশ থেকে অদৃশ্য হয়ে একেবারে পুকুরের গভীর জলের মধ্যে মৎস্যকন্যার রূপ ধারণ করে উপস্থিত। এতক্ষণে সকালও হয়ে গেছে। পুকুরের নীল স্বচ্ছ জলে দুই পরী চারিপাশে মাছ দেখে খুব খুশি। এই নীলিমা পরী, দেখো এই পুকুরে কত মাছ। আমরা মৎস্যপরীর ছদ্মবেশ নিয়েছি, কিন্তু এই পুকুরের মাছগুলো আমাদের দেখে ভাবছে তাদের দেশে সত্যিই কোনো মৎস্যপরী এসে উপস্থিত। হ্যাঁ, মাছগুলো মনে হয় খুব খুশি। আমাদের দেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখছি কেউ সাহস করে আমাদের কাছে ঘেঁষছে না। সকাল হতেই মেছো ডাইনি তার ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে এসে হাজির। পুকুর পাড়ে দাঁড়িয়ে ডাইনি কি যেন বিড়বিড় করে বলছে। সেই দিনে সাধ করে ছিপ ফেলে মাছ ধরতে গেলুম, বড় কাতলাটা এমন টান মারলো গেল আমার ছিপটা ভেঙে। বেটা মাছগুলো খেয়ে খেয়ে ইয়া ইয়া গতর করেছে। আজ তোদেরকে জাল ফেলে ধরবো। খুব পালালি সেদিন আমার ছিপ ভেঙে, এবার পালানো বের করছি। পুকুরের পাড়ে থাকা জালটি হাতে নিয়ে ডাইনি তার পুকুরে ছপাং করে ফেলে দিল, আর জালটা পুকুরের গভীরে যেতে লাগলো রুই কাতলা মৃগেলের উদ্দেশ্যে। লালিমা
লালিমা সরে যাও ওখান থেকে, তাড়াতাড়ি সরে যাও। নীলিমা পরীর কথা শেষ হবার আগেই লালিমার উপর ডাইনির সেই জাল এসে তাকে ঢেকে দেয়। এ কি, এই মাছ ধরার জাল কোথা থেকে এলো? এই জলের মধ্যে আমি এমন বন্দি হলাম কেন? নীলিমা পরী, আমায় মুক্ত করো, আমার বড় ভয় করছে, মুক্ত করো আমাকে নীলিমা পরী, নীলিমা পরী। আমরা দুজনে যে ইচ্ছাধারী পড়ি, আমাদের কাছে যে আর কোনোই মায়াবী শক্তি নেই। কি যে করি কিছুই বুঝতে পারছি না। নীলিমা পরী, আমায় যে এই জালে করে কেউ টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রক্ষা করো আমায়, এই জাল থেকে মুক্ত করো আমায় নীলিমা পরী। আহা, মনে হয় আজ আবার সেই বড় কাতলাটা জালে পড়েছে। কি শক্তি বাবারে, টেনে তুলতেই পারছি না জালটা। খেয়ে খেয়ে যা গতর করেছে, বেটাকে টেনে তুলি, তারপর ভেজে মনের সুখে খাবো। মেছো ডাইনি তার সর্বস্ব শক্তি দিয়ে ধীরে ধীরে জালটা টেনে তুলতে থাকে। আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে এই জাল টেনে পুকুরের আরো গভীরে নিয়ে যাওয়ার যতই চেষ্টা করছি, ততই আমার হাত উপরের শক্তির কাছে অসাড় হয়ে আসছে। আর আর হয়তো তোমায় বাঁচাতে পারলাম না লালিমা। ডাইনি তার জাল টেনে টেনে প্রায় সবটাই জল থেকে তুলে ফেলেছে। এখন স্পষ্ট দেখা যাচ্ছে তার জালে আজ কি ধরা পড়েছে। ও মা, এটা আমি কি দেখছি? অর্ধেকটা মায়াবী সুন্দরী মেয়ে, আর অর্ধেকটা কেমন যেন মৎস্যের মতো। তবে কি আমি যা ভাবছি এই প্রাণীটা সেটা নয় তো? যাই যাই, ঘর থেকে দৌড়ে বটিটা নিয়ে আসি। মেছো ডাইনি তার জালে পড়া ওই অদ্ভুত জীবটিকে দেখে মনের আনন্দে লাফাতে লাফাতে তার ঘরের দিকে চলে যায়। এদিকে ঠিক তখনই লালিমা পরীর মাথায় বিদ্যুৎ বেগে এক ফন্দি খেলে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।